অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনার মানসিক অবস্থা খারাপ, সেটা আমরা বুঝতে পারছি আমাদের সাইড থেকে, কিন্তু ইনফরমেশনটা আমাদের দরকার অ্যাজ এ মিডিয়া পার্সন হিসেবে। প্রতিবেশীদের কাছ থেকে যে তথ্য জানতে পারছি আমরা, সেটা আগে আপনার ছেলে এরকম ছিল না, তো হঠাৎ কী কারণে এরকমের সে বিহেভিয়ার করতেছে বা এরকম হয়ে গেল, এই জিনিসটা আমরা আসলে জানতেছি। আসলে আমার এই ছেলের এই অবস্থার জন্য আমিই দায়ী। কি ব্যাপার? নামাজ তো 5:30 শেষ, এখন বাজে 6টা। তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা, নামাজ শেষে একটু হাঁটাহাঁটি করে আসলাম। হাঁটাহাঁটি করবা বাসার ছাদে, বাইরে কি? সারাদিন মোবাইল নিয়ে তো টেপাটেপি কেন? দাও মোবাইল দাও। মোবাইল নিয়ে সারাক্ষণ একটা আড্ডা শুরু করে দিস। What the hell? What are you doing here? পড়া রেখে তুমি বাসায় বসে টিভি দেখছো? তোমার সাহস তো কম নয়। যাও পড়তে বসো। বাবা, আমার তো আজকের পড়া শেষ হয়ে গেছে। পড়া শেষ মানে? পড়া কি শেষ হওয়ার জিনিস? যাও বাড়তি পড়া পড়ে রাখো, যাও পড়তে যাও। বিভাগ, তুমি এখানে? বাবা, খেলা দেখতেছি। খেলা দেখতেছি মানে? তোমার তো এখন বাসা থেকে পড়ার কথা, বাইরে বেরোইছো কেন? বাবা, একটু পরই চলে যাব। না, তুমি এখনই আমার সাথে বাসায় চলো। বাবা, হাতটা ছাড়ো বাবা, আশেপাশে তো লোক দেখছে তো। আমি এখন বড় হয়েছি, তাই না? তুমি যাও, আমি আসতেছি। আসতেছি মানে? তুমি এখন এই মুহূর্তে আমার সাথে চলো। কিছু বলবো নাকি? বাবা, আমার বন্ধু জাহেদের তো আজ জন্মদিন, ওদের বাসায় আজ যেতে বলছে। না, কোনো বাসায় যেতে পারবে না। সারাদিন আমার বাসায় থাকতে ভালো লাগে না। মুখে মুখে কথা বলো। বাসায় থাকতে বলছি, বাসায় থাকবে। অফিস থেকে এসে যেন দেখি তুমি বাসায় আছো। ভাই, ডিশের নাকি সমস্যা ভাই। দেখেন গিয়া।
ভাই তুমি এতগুলো সিগারেট খেয়ে ফেললা? এটার ভিতরে 5,000 টাকা আছে। ভাই এর থেকে বেশি নেশা হয় এমন কিছু আছে? নেশার তো অনেক কিছুই আছে। আচ্ছা একটা কাজ করবা, তোমার বাবা অফিসে যাওয়ার পর আমি প্রতিদিনই আসবো ওগুলা নিয়ে। রিফাত এদিকে এসো। বুঝলাম না রিফাত, দিনে দিনে কি হয়ে যাইতেছ? আগে কেমন ছিলা আর এখন কি শুরু করছো তুমি? সম্মান তো দাওই না, আর এখন বড় ভাইদের সামনে বসে সিগারেট ধরাইতেছো। আগে আগে তো বলদ ছিলাম, আর সিগারেট তোমার বাপের টাকা দিয়ে খাই। হায় রে দুনিয়া। রিফাত, হ্যাঁ এদিকে এদিকে। হুম বল। কি খবর তোর? তুই তো দিনে দিনে অন্য জগতে চলে যাইতেছিস। অন্য জগতে মানে? আগে কোন জায়গাতে ছিলাম? আগে তো তোর বাবা তোর বাসা দিয়ে বাইরে তো দিত না। আগে বলদ ছিলাম, বুঝো নাই? যাই হোক, তুই এখন যাদের সাথে মিশতেছিস আর যা খাইতেছ তাতে কিন্তু তোর অনেক ক্ষতি করতেছে, বুঝলো? কি ব্যাপার, তুমি এখন এখানে কেন? তোমার তো কলেজে থাকার কথা। বাবা আসলে কলেজের টাকা লাগবে তো, এই জন্য। কিসের টাকা? বাবা সেমিস্টারের টাকা। সেমিস্টারের টাকা মানে? সেমিস্টারের টাকা তো কিছুদিন আগে দিয়ে আসলাম। এত কিছু জানি না, স্যারের টাকার কথা বলছে, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমি যাই। ভাই টাকা। যা গাঞ্জা সঞ্জুর কাছে যা, আমি ফোন দিয়ে বলে দিতেছি, মাল দিয়ে দিব, সাবধানে আনিস। আচ্ছা তোরা এই জায়গায় বল, আমি মাল নিয়ে আসতেছি। তুমি এই জায়গায় বল।
রিফাত না? রিফাতই তো, ডাক দিয়ে দেখি। এ রিফাত, এদিকে আসো। এই ডাকে কে রে? তোরই মনে হয় ডাকে, যা দিকে আচ্ছা দাঁড়, আমি দেখতেছি। আমি বানাইতেছি, যা। আসসালামু আলাইকুম। জি হুজুর, বলেন। দেখো রিফাত, তোমাকে তো আমি আগে থেকেই চিনি, তুমি তো আগে এরকম ছিল না, সবসময় বাসায় থাকতা, আর কিছুদিন যাবত দেখতেছি তুমি খারাপ কিছুর সাথে লিপ্ত, আর কিছু বাজে পোলাপানদের সাথে মিশো। কই, আগে তো ভালো খারাপ কারোর সাথে মিশতে পারিনি, তা তো এসে বলেন নাই। দেখো রিফাত, তোমার বাবা তো তোমার ভালোর জন্যই করে, তাছাড়া তোমার বাবা একটা ভালো পজিশনে আছে, তুমিও একটা ভালো পজিশনে যাবা, এটাই তো আমাদের চাওয়া। এইগুলো বলার জন্য আমাদের ডাকছেন? আচ্ছা, ব্যক্তিগতভাবে তো আপনারা সম্মান দেয়, তাই না? তো আপনি কেন আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন? আচ্ছা, আমার জন্য একজন ওই জায়গায় বসে আছে, আমার ওই জায়গায় যেতে হবে। আচ্ছা, তুমি কিছু মনে করো না, ও তো আজ তো একটা পাগল, ওর মাথায় কোনো কাজ করে না, ও একদম বাজে হয়ে গেছে। আচ্ছা চলো, এই পাগলের কাছে থেকে কোনো লাভ নেই। মামা, নিশা সাংবাদিক আসছে। আচ্ছা ঠিক আছে, আসতে বলো। যদি কিছু মনে না করেন, আমরা আপনার ছেলের সম্পর্কে কিছু জানতে চাই।